হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত করব। সেটা কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তেলাপিয়া মাছটা ভেজে নেব। ওর জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। 5-7 মিনিট মেখে রেখে দেবো ভালোভাবে ম্যারিনেটটা হওয়ার জন্য। বন্ধুরা, মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমরা একটু মশলা করে নেব। আসুন দেখে নিই মশলাটা কি। এখানে রয়েছে একটু পোস্ত, একটু কাজু আর কটা কাঠবাদাম। এটা আমরা পিষে নেব মাছে দেওয়ার জন্য। বন্ধুরা, মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো আরেকটু তেল। বন্ধুরা, দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। বন্ধুরা, তেলের ওপর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো অল্প একটু লবণ, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। যেমন এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, এটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে ভালো করে নেড়ে নেবো বন্ধুরা। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো। দিয়ে দেবো আর একটু লবণ। লবণ দেওয়া আছে, আর অল্প করে দেবো। দিয়ে কষে নেবো ভালো করে বন্ধুরা। বন্ধুরা, এখানে কাজু কাঠবাদাম পোস্ত বাটা আছে, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, একটু পানি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পানি। দেখতে পাচ্ছেন। এবার পানি দিয়ে দেবো বন্ধুরা। এবার পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার মাছগুলো দিলাম।
খানিকটা ফুটলে তারপরে নামাবো বন্ধুরা। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, ফাটিয়ে নিয়েছি বন্ধুরা। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো বন্ধুরা। আপনাদের জন্য স্কিপ, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু চিনি দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তরকারি হয়ে এসছে। 2-1 মিনিটের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়েছি বন্ধুরা। উপর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সার্ভ করা হয়ে গেছে। সর্ষে পোস্ত। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে।